আমাদের প্রতিদিনের দরকারি জিনিসটা যাদের হাত ধরে আসে সমাজের চোখে তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। আজকের গল্পটা এমন কিছু মানুষদের নিয়ে যাদের আমরা প্রয়োজনে খুঁজি কিন্তু তাদের কষ্টটা দেখি না। কথা বলছি আমাদের সমাজে কামার ভাইদের নিয়ে। লোহা গলানো উত্তপ্ত আগুন আর হাতুড়ির প্রচন্ড শব্দ, এই নিয়ে তাদের দিনরাত। কত বছর যাবত এখানে কাজ করতেছেন আপনি? আমি 30-32 বছর হয়। খারাপ লাগে না এত কষ্ট করে এই যে কাছে আগুন নিয়ে যে দাঁড়ায় আছেন, বসে আছেন? কি করবে, তো শিখতে আছি। আমার বাবা করছে, আমার দাদা করছে। প্রচন্ড গরমের মধ্যে আগুনের একদম মুখোমুখি বসে ঘন্টার পর ঘন্টা লোহা পেটানো, এই কাজগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এর জন্য দরকার অমানসিক ধৈর্য এবং শারীরিক প্রবল শক্তি। আমাদের সমাজে হয়তো বড় পোশাকে সম্মান দেওয়া হয়, কিন্তু এই মানুষগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। অথচ তারাই বাপ-দাদার আমল থেকে কিংবা তারও বেশি সময় ধরে এই পেশাটাকে টিকিয়ে রেখেছেন। আপনি দৈনিক এই আগুনের একদম কাছাকাছি কতক্ষণ বসে থাকেন? আমি 7টা-8টা বাজে বসলে 12টা বাজে উড়ি, 1টা বাজে উড়ি। হাড়ভাঙা খাটুনি আর কপালে জমতে থাকা ঘামের ফোঁটাগুলো তাদের জীবনের একমাত্র সঞ্চয়। আজ যখন তাদের এই কাজটা খুব কাছ থেকে দেখছিলাম, বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠলো। লোহা পিটিয়ে তারা অন্য জিনিসকে ধারালো করে দিচ্ছে, অথচ তাদের জীবনই রয়ে গেল ঝংধরা এবং অবহেলিত। তাদের এই নীরব কষ্ট আর ত্যাগের গল্পটা হয়তো কেউ ওভাবে তুলে ধরে না, কিন্তু আজ আমার মনে হলো এই কারিগরদের সম্মানটুকু আমাদের জানা থাকা বড্ড প্রয়োজন। তাদেরকে সম্মান রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।